চেহারা দিয়ে তেল পড়তেছে। এখন বাংলাদেশ হচ্ছে অনেক বড় একটা মার্কেট। এই মার্কেটে যদি আপনি সার্ভাইভ না করতে পারেন, এই মার্কেটে যদি ব্যবসা না করতে পারেন, পৃথিবীর কোথাও ব্যবসা করতে পারবেন না। কেননা এই জায়গায় জনসংখ্যার ডেন্সিটির দিক থেকে পৃথিবীর সবচেয়ে বেশি আছে একটা ছোট্ট দেশ, সেটার নাম মোনাকো। তার 2-3টা স্টেপ পরেই বাংলাদেশ জনসংখ্যার ডেন্সিটির দিক থেকে, ঘনত্বের দিক থেকে। তো মোনাকোতে হচ্ছে ঘনত্ব বেশি, লোক সংখ্যা এত বেশি না, কিন্তু বাংলাদেশে লোকও বেশি, ঘনত্বও বেশি। তো বাংলাদেশে ছোট্ট একটা জায়গার মধ্যে, ঢাকা শহরে 1.5 কোটি লোক। জি, তা আপনার ব্যবসা করার জন্য বাইরে যেতে হবে। ইউরোপের অনেক দেশ আছে যেখানে 5 লাখ লোকও নাই। ওরা ব্যবসা করতেছে কিভাবে, ওরা চলতেছে কিভাবে? এই বাংলাদেশের জনসংখ্যাটাকে আপনাকে মনে করতে হবে জনশক্তি, এইটাকে ধরে ব্যবসা করতে হবে এবং বাকি টেন্ডেন্সি বাদ দিতে হবে। আমরা সব ধ্বংস হয়ে গেছি, ইসলাম বাকি সাপোর্ট করে না, কোরআন হাদিসে কোথাও বাকির কথা বলা নেই। ইভেন শ্রমিকের মজুরিটা ঘাম শুকানোর আগে দিতে বলছে, যাতে বাকির বকেয়ার মধ্যে না যাওয়া লাগে। তা আপনি একটা প্রোডাক্ট বিক্রি করলেন, আপনি শ্রমিক না? এক হিসাবে তো আপনি শ্রম দিয়ে তৈরি করছেন, তাহলে আপনার মালটা, আপনার প্রোডাক্টের দাম কেন 1 মাস পর, কেন 15 দিন পর, কেন 3 দিন পর? এইটা একটা মানে খুব খারাপ একটা স্বভাব আমাদের। ভিক্ষার স্বভাব আমরা ছাড়তে পারতেছি না, এই ভিক্ষার স্বভাব আমাদের বাদ দিতে হবে।